আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে চলে আসলাম MS7 স্টার কিচেনের ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো একটা অত্যাধুনিক প্রযুক্তির মাছ এবং গাছ একই সাথে। প্ল্যানটা আমি আজকে নতুন করলাম। এখানে যদি দেখতে পান তাহলে বুঝতে পারবো। জিনিসটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এখানে পানিটা আসতেছে হচ্ছে এই পানিটা যা দেখতেছেন, এটা কিন্তু আসতেছে ওই মাছের ট্যাঙ্ক থেকে। এখানে একটা মোটর লাগানো আছে, এই যে মোটরটা দেখতেছেন, ছোট একটা 12 ভোল্টের একটা মোটর। এই মোটরটা দিয়ে চলে আসতেছে এই গাছের বেডটাতে। এখানে কি কি গাছ দেওয়া হয়েছে? কাঁচামরিচ, তারপরে আপনার টমেটো গাছ, করলা গাছ, বেগুন গাছ, তারপরে এখানে আছে ওইখানে টমেটো গাছ, বেগুন গাছ, সবই গাছ দেওয়া আছে। এইটার থেকে পানিটা যাওয়ার পরে কোথায় যাচ্ছে? এই যে সাইফোন টেকনোলজি দিয়ে, এটা হচ্ছে সাইফোন টেকনোলজি। এইটা দিয়ে এই পানিটা এই পর্যন্ত লোড হয়। লোড হওয়ার পরে পানিটা কিন্তু ছেড়ে দেয়। এই যে দেখছেন এখন পানিটা ফুল শেষ করে নিচ্ছে, মানে নিঃশেষ করে নিচ্ছে। এখান থেকে এই ট্যাঙ্কটাতে আর কোনো ধরনের পানি রইল না। এটা চলে যাবে কোথায়? পানিটা চলে আসে এই মাছের, আবার এই নিচ দিয়ে এই যে এখানে সাইফোন দিয়ে এটা চলে যাচ্ছে মাছের ট্যাঙ্কটাতে। এই যে এখানে কিন্তু মাছের ট্যাঙ্কটাতে চলে আসছে। তো এটা হচ্ছে অ্যাকোপনিক সিস্টেম। আগে আমি শুধু মাছ করতাম, এখানে মিনিচিওর ফার্মিং ছিল আমার। এখানে মিনিচিওর করার উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট করে করা, মানে এইটা আমার ছোট করা। এখানে ছোট আকারে মাছ গাছ পালন করা, সব কিছু ছোটো ছোটো করে করা। তো এই কারণে হচ্ছে এটা মিনিচিওর। ঠিক আছে, এটা আজকে আমার বেরিয়ে আজকে প্রথম দিন। প্রতিদিন আমি আপডেট দিতে থাকবো, দেখতে থাকবেন। আর স্বল্প আকারে এটা দেখেন, এটার নিচে কিন্তু আমি 2টা জায়গা রাখছি। এখানে কিন্তু আমি মুরগি পালন করব অল্প একটু জায়গার ভিতরে। এখানে একটা ট্যাঙ্ক, উপরে গাছের বেড, নিচে ঠান্ডা হবে, এই কারণে এখানে মুরগি পালন করবো, লেয়ার মুরগি। এটার ভিডিও আপনাকে দিব একটা একটা করে। সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ধরনের কমেন্ট থাকলে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিনিয়ত আপনাদের পাশে থাকবো। এই যে দেখেন, আবার একটু টেকনোলজিটা আবার দেখাচ্ছি। এখানে পানিটা আসতেছে, এই পানিটা কিন্তু এখান দিয়ে চলে যাচ্ছে একদম মাছের ট্যাঙ্কে। এই দেখেন, মাছের ট্যাঙ্কটাতে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে একদম মাছের ট্যাঙ্কটাতে। আচ্ছা, এখানে মাছের ট্যাঙ্কটা থেকে এখানে আসতেছে। আর এই মাছের ট্যাঙ্কটাতে কী কী আছে এটা একটু দেখেন। ওই নিচে আমি তেলাপিয়া চাষ করছি, এটা দেখানো হলো না, রৌদ্র নাই বললেই চলে। এই যে দেখেন, এটাতে আবার তেলাপিয়া চাষ করছি। এই তেলাপিয়া আর নলা মাছ দিছে আমি এটাতে। তো এই তেলাপিয়া মাছটার যে বজ্রটা থাকে, এই বজ্রটা ওই ট্যাঙ্কে যায়। ওই ট্যাঙ্কের থেকে আবার পানিটা কী করে এখানে চলে আসে, সাইফোন টেকনোলজিতে এখানে চলে আসে। আর এখান থেকে আবার ওইখানে যায় পানি, কিন্তু অনর্গল এটা চলতেছে। একটা ওইখানে অক্সিজেন মেশিন লাগানো আছে, আর একটা মেশিন লাগানো আছে, 2টা মেশিন লাগে। অক্সিজেন মেশিন না দিলেও পারে। এই যে দেখেন, এই পানি কিন্তু অনর্গল এখানে আসতেছে। অলরেডি অক্সিজেনের একটা ব্যবস্থা হচ্ছে এখানে। এই ট্যাঙ্কটার আবার বায়ু নিষ্কাশন ব্যবস্থা, যেটা মানে মলমূত্র যেটা থাকে বাড়ি, যে জিনিসটা নিচে জাম হয়ে থাকে, সেটা কিন্তু আবার এখান থেকে চলে আসে এইখানটা। তো এই হচ্ছে আমার প্রথম দিনের আপডেট। আস্তে আস্তে করে দেখাবো, আপনারাও দেখবেন। একদম মাটি ছাড়া সয়েললেস, মাটি ছাড়া কীভাবে করে গাছ রোপণ করা যায়, গাছ থেকে ফলন নেওয়া যায়, এটা দেখাবো। এবং অল্প জায়গার ভিতরে এইখানে আমার 300 পিস তেলাপিয়া দেওয়া। এটাতে 300 পিস তেলাপিয়া দেওয়া, একটা ছিল 3 গ্রাম করে। মানে যখন আমি ছাড়ছি তখন ছিল 3 গ্রাম করে। আজকে এই মাছের বয়স হচ্ছে 1 মাস, গাছের বয়স 1 দিন। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, রোদ আসছে, আমি মাছটা একবার দেখাই। ওই দেখুন তেলাপিয়ার সাইজটা 1 মাসে কীরকম হয়েছে। তেলাপিয়া মাছের সাইজটা কিন্তু খুব ভালো হয়েছে। নাইলোটিকা তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া যেটা, ওইটা এখানে চাষ করছি। ওই যে দেখেন তেলাপিয়ার সাইজটা। ঠিক আছে, সাথে থাকবেন, ধন্যবাদ। প্রতিনিয়ত ভিডিও দিব। কোনো ধরনের ইনকোয়ারি থাকলে, কেউ যদি উদ্বুদ্ধ থাকেন করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সাথে আছি। আর প্রতিনিয়ত আমি ভিডিও দিব, আপডেট দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার এই অগ্রযাত্রাকে একটু আগে বাড়ায় দিবেন, যেহেতু আমি প্রতিনিয়ত করতে পারি, উদ্বুদ্ধ হই, সে কারণে। আসসালামু আলাইকুম।